Hi everyone, good morning and welcome back to our channel with a new video. তো আজকে ব্লগিংটা আমি স্টার্ট করছি বেডরুম দিয়ে। সকাল হয়ে গেছে, আমরা উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে 10:30, একটু লেট হয়ে গেছে। মানে সামার ক্যাম্প শেষ, তাই এখন ঘুমটা একটু দেরি অবধি চলছে। আর সকালে দাদু এসছে বাড়িতে, 10:30 বাজে যাচ্ছে এখন বাজার। আর সুদীপটা সকাল সকাল কাজ বাজ চালু করে দিচ্ছে অ্যাজ ইউজুয়াল। ওর ঘর বাড়ির নোংরা থাকে না নর্মালি, তাও মানে ও নিজেরটাই নিজে করতে একটু বেশি ভালো প্রেফার করে। তো যাচ্ছে এখন বাজার, আর ব্লগিংটা আজকে আমি স্টার্ট করেছি। তো বাজারটাও আজকে আমি দেখাবো যদি না ভুলে যাই। অ্যান্ড তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো থাকবে। আর খুব তাড়াতাড়ি আমাদের আমরা কী বলে ওটাকে সুদীপ্তা, একটা নতুন সিরিজ আসতে চলেছে, খুবই এক্সাইটিং হবে। তো দেখতে থাকো। ইভান আমাকে বকছে, লাঠি নিয়ে বকছে, আবার কি বলছে, কি বলছো ওটা বলো। বেশি টেম্পার হয়ে গেছে নাকি বলছে। বেশি টেম্পার হয়েছে। র্যাম্বোর শরীর দুদিন দিয়ে খুবই খারাপ। ওর অ্যাকচুয়ালি লেগে গেছে ঠান্ডা, বাইরে এত গরম পড়েছে। এই যে র্যাম্বো একদম এক্সাইটমেন্ট নেই, ওর গলার চেন খুলে দিচ্ছি, পেটটা ঢুকে গেছে, রোগা হয়ে গেছে ও। বলছি র্যাম্বো কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে, ওষুধ খাচ্ছে ও। র্যাম্বো ওষুধ খাচ্ছে, চাপ নেই। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সৌরভ ভ্লগ। তো অনেকখানি দিন ব্লগটা আমি স্টার্ট করছি, কারণ মাঝখানে একটুখানি অসুস্থ ছিলাম। ইনফ্যাক্ট এখনও আছি, পারছি না কথা বলতে, বাট তাও ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে কোনো আপডেট নেই ইউটিউবে, তো ভাবলাম একটু ব্লগ করেই দিই। তারপরে আজকে একটা স্পেশাল ডে, আমি কথা বলছি না, তোমার বুকে লাগছে, পেটে লাগছে, আমার গলার এই পোর্শনটা ফুলে গেছে, যেটা তোমরা বুঝতে পারছো না, বাট হ্যাঁ এদিকের থেকে দেখতে গেলে এই পোর্শনটা না অনেকটাই ফুলে আছে। তো চলো, আজকে একটা স্পেশাল ডে, যেটা আমি তোমাদের বলছিলাম। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আচ্ছা দিয়ে দাও মাসিকে ওটা। তো আজকে জামাই ষষ্ঠী, তো বাবা এসে অলরেডি ব্যাগপত্র সব নিয়ে চলে গেছে, আমি থাকবো না। গিফটসের ব্যাগ অ্যান্ড অল, তারপরে তোমার এই ইউবান 14 বার তো জানোই খেলে ওয়ামি করে, তো ওইগুলোর ব্যাগ, আমরা গিয়ে জামা কাপড় পরবো, ওই ব্যাগগুলো বাবা এসে নিয়ে চলে গেল, মিষ্টি ফিষ্টি নিয়ে চলে গেল। আমি আর ইউবান একটু বাদে যাব, সমস্ত কাজবাজ করে নিই। র্যাম্বো মিকিদের খাওয়ানো হয়ে গেছে। আর এর মাঝখানে না র্যাম্বোর শরীরটাও খারাপ হয়েছিল, ওর কাশি হয়ে গেছে, মানে চান করেছে। র্যাম্বোরা খুব একটা বেশি স্নান করে না, তো চান করেছে একদিনকে, আর তারপরে মনে হয় এসিতে ছিল, দেন কিছু একটা হয়েছে, আর ওর না গলায় আর ব্যথা হয়ে গেছে, খুব কাশি হয়েছে, খেতে পাচ্ছিল না, একটা গোটা দিন না খেয়েছিল। তো এটাই ছিল মিনি আপডেট। চলো ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং, একটু বলে দাও আমাদেরকে গুড মর্নিং। গুড মর্নিং। ইয়েস, হাই করে দাও। চলে এসো চলে এসো চলে এসো। যেরকম সবাই দেখলে র্যাম্বোর শরীরটা খুবই খারাপ, বিকজ র্যাম্বোর যা গরম পড়েছে বাইরে। আর সুদীপটা চান করিয়েছিল এই সানডেতে, অ্যান্ড চান করানোর পরে ওর ঠান্ডা গরম লেগে গেছে, খুব বেশি পরিমাণের কাশি হচ্ছে, আর ভিতর দিয়ে কফ বেরোচ্ছে, কিছু খেতে পারছে না, খুবই বেচারা কষ্টে যাচ্ছে। কালকে অলরেডি আমি গিয়ে ডাক্তার থেকে বলে ওষুধপালা নিয়ে চলে এসেছি, ওর অ্যান্টিবায়োটিক অলরেডি চালু হয়ে গেছে। আশা করছি আজকের মধ্যেও ফিট হয়ে যাবে, মানে ফিট হবে না, মেবি খাওয়া দাওয়াটা চালু করে দেবে, ঠিক হয়ে যাবে অফকোর্স। ওষুধপালা চালু হয়ে গেছে। আর এই যে আমার হাতে বাজারের ব্যাগ, আমি বেরিয়ে গেছি বাজার করতে। আর বাইকটা আমি নিয়ে যাবো না, বিকজ আমার বাইকটার একটু ক্লাচের প্রবলেম হয়ে গেছে, ক্লাচের তার প্রবলেম হয়ে গেছে, তাই জন্য আশিসকে আমি ডেকেছি। বাইকের কিছু পার্টস আমি অর্ডার দিয়ে দিয়েছি, আজকে আমি পাবো ওইগুলো, তো ওগুলো নিয়ে আসতে যেতে হবে। আশিস আসছে, তারপরে ও আসলে ওর বাইক নিয়ে যাব বাজারে। ওয়েট করছি, অ্যাকচুয়ালি ও আসছে, আমি ওয়েট করছি বাইরে। একটা দই দাও। দই নিয়ে নিলাম, করে চলে এসছি আমি বাড়ি। আর বেশি দেখাতে পারিনি, বিকজ বাইরে এত রোদ, ফোন বের করে ব্লগিং হয় না। সবজি বাজার হয়ে গেছে, দই যেরকম নিলাম দেখলে তোমরা। তো বাড়ি এসে দেখছি সুদীপটা অ্যাজ ইউজুয়াল সেরামি কাজ করে যাচ্ছে। তোমাদেরকে বললামই আজ জামাই ষষ্ঠী আছে, তো সকাল সকাল জাস্ট চাটা খেয়ে, বিস্কিট খেয়ে, আর এদিকে ভাইও চলে এসছে। আর আমি সংসারের জাস্ট একটুখানি কাজ করে নিলাম। কি বলতো, বেডরুমটা না নিজে হাতে না মুছলে ভালো লাগে না।
ইউয়ান রেডি, ইউয়ানের ব্যাগ প্যাক হয়ে গেছে। ইউয়ানের মমিকে দেখো কি সুন্দর লাগছে। আর আমি নিজেকে দেখাই, আর এই যে আমি হয়ে গেছি রেডি। এবার আমরা যাবো বাড়ি। ইউয়ান কোথায় যাচ্ছি আমরা? গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি গাড়ি কই? তোকে তো যেতেই দেবো না। আয় একটু আয়। বাবা সবাইকে দেখে যাও। দাও গাড়িটা দাও আমায়। হ্যাঙ্কিটা কি হলো? কত বড় গাড়ি, গাড়িটা দাও আমায়। কার গাড়ি এটা? এটা কার গাড়ি? বলো তো। একটুখানি ছড়া বলো। ইউয়ানের। একটু ছড়া বলো। ইউয়ানের গাড়ি। একটু ছড়া বলো। বলে দাও একটু ছড়া বলে দাও। ও দেখছে। একটু ছড়া বলো। ইউয়ান আমার বাবার বাড়ির পাড়াটা না ভীষণ ছোট, তো ওখানে না ইউয়ানকে প্রত্যেকটা মেম্বার্স খুব ভালোবাসে। আমার বাড়ির লোক যেমন ভালোবাসে সেমনি পাড়ার লোকও ভালোবাসে। তোমরা দেখতেই পেলে ইউয়ানকে সবাই কত আদর করছে। এদিকে দেখো ইউয়ান চলে গেছে বাড়ি হাঁটতে হাঁটতে, কি কিউট লাগছে না, টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে। তো আমাদের দেরি হয়ে গেছে, তাই মা তাড়াতাড়ি করে সৌরভকে একটু ব্রেকফাস্ট দিয়ে দিল। ওই দই চিড়ে যা যা ফ্রুটস যা যা হয় আর কি, ওইগুলোই দিয়ে দিচ্ছে। আর সৌরভ তো এতটা পুরো খেতে পারবে না, তো আমি ওর থেকে একটুখানি হাফ খাবো। শেষ হলো, দুজনে মিলে খাচ্ছি। আর এই জামটা আমি অনেক বছর পরে খাচ্ছি। এটা জাম না, সরি কি বলে, খেজুর। খাবে? আমি খেয়ে যাবে, খাবো না, আমি খাবো না। সৌরভ আর দুপুর অবধি ওই কুর্তা প্যান্ট পরে থাকতে পারবে না, তাও আমি ওর জন্য একটা এক্সট্রা পেয়ার নিয়ে গেছিলাম। তো যাই হোক, ও ওপরে আমার ঘরে ছিল। তারপরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। তো সৌরভ আর আমি একটু লেটেই লাঞ্চ করছি, খুবই দেরিতে, বিকজ বাড়ি এসে ব্রেকফাস্ট, ওই ভারী ব্রেকফাস্ট করেছি 12টায়। তো লাঞ্চ করতে করতে 3টে সাড়ে 3টে হয়ে গেছে। আর এদিকে সৌরভ বসে পড়েছে। আর আমি দেখতে গেছিলাম রান্নাঘরে কি কি রান্না হয়েছে। আমি এবারে একদম মাকে বারণ করেছিলাম বেশি কিছু রান্না করতে না, বিকজ সৌরভ অত রকমের মাছ খেতে ভালোবাসে না। তাও মা কাকিমারা তো করেই রান্না, অনেকগুলোই করেছে পদ, তোমরা দেখতেই পাবে। বাট আমি বলেছিলাম যে এবারে বেশি করতে হবে না, মানে যেমনি পমফ্রেট মাছ, কাতলা মাছ, এগুলো তো সবসময় খাওয়া হয়ই, জাস্ট নর্মাল একদম করেছে। তো ভাত ছিল, 5-6 রকমের ভাজা ছিল, স্যালাড ছিল, তার সাথে ছিল একটু চিকেন, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এইগুলোই আর কি ছিল। তো ওইটাই একটা একটা করে মা সাজিয়ে দিচ্ছে। আর জানো তো, এই বাড়িতে কাঁসারের যেই থালাগুলো রয়েছে না, ওটা না আমি সৌরভের বার্থডে উপলক্ষে ওই বাড়িতে নিয়ে গেছি, মানে সেট ছিল, আর না আনা হয়নি। তাই জন্য এবারে না মা সব বাটিগুলোতে, মানে স্টিলের বাটিতে দিয়ে দিয়েছে। আর তার সাথে আমিও ভাত নিয়ে নিয়েছি। আমি শুধু এবারে ভাত নিয়েছি, কারণ ও তো এত কিছু খাবে না, ওর থেকে হাফ হাফ নিয়ে আমিই খাবো। আর এদিকে দেখছো ও ডাল খাওয়া স্টার্টও করে দিচ্ছে, হাফ ও নিয়েছে, হাফ আমি নিয়েছি, খেয়ে নেবো আর কি। আর এদিকে দই মিষ্টি আমি কিছুই নিইনি, মানে আমি শুধু ভাত আর থালা নিয়ে বসেছি, আর বাদ বাকি হাফ হাফ করে আমরা দুজনে মিলে খাবো। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর মা একটা নতুন রিচুয়ালস করছে, তাল পাখাতে হাওয়া দেওয়ার। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আর তারপরে এই দেখো বিকালবেলার টাইম, ইউয়ান জাস্ট ঘুম থেকে উঠেছে, খেয়েছে দিয়েছে, আর নাচানাচি স্টার্ট করে দিয়েছে। ইউয়ানের কোনো কাজই নেই, ও না আমার কাকার সাথে খুব নাচতে ভালোবাসে। এটা আমাদের নিচের কাকার ঘর, সেজু কাকার ঘর। আর এই দেখো ইউয়ান কি এনজয় করে কাকার সাথে, বাট জানো মুখটা কিন্তু খুব সিরিয়াস। তো ইউয়ান এখানে মজা করছে, করুক, আমি একটুখানি যাই মা কাকিমাদের সাথে আড্ডা মারি বাইরে বসে। তো এই যে এইটা হচ্ছে আমার পিসির মেয়ে, আমার বোন, বড় পিসির মেয়ে। তো ওদের সাথে একটু গল্প টল্প করছিলাম। তারপরে না একটুখানি চুঁচড়ো যাব, কারণ কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে, যেটা বাংলাদেশে যাবে। তো মা বললো যে যা গিয়ে কিনা না, গিয়ে আমি ইউয়ানকে রাখছি। তো হ্যাঁ, ইউয়ান ওই বাড়িতে রেখে সৌরভ আমাকে পিক করে নিল। আর আমি না পুরো হেঁটে হেঁটে অনেকটা দূর গেছি, না আমি পুরো ঘেমে স্নান করে গেছি যাকে বলে। তো চুল ফুলে একদম অবস্থা টাইট ছিল, তো খুলে আমি একটু ঠিক করার চেষ্টা করছিলাম। তোমরা কিন্তু একদম ভেবো না স্টাইল মারছি, খুলে দেখতে পাচ্ছ চুল পুরো উলট পালট হয়ে রয়েছে, তো ওটাই ঠিক করার চেষ্টা করছি। তো দেখো চুচড়ো পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি একটা খাবারের দোকানে বাইরে দাঁড়িয়েছিলাম, সৌরভ বলছিল কিছু ওখানকার ওর এটা ভালো লাগে খেতে, তো কিছু একটা নিতে গেছিলো। তো খাবার অর্ডার দিয়ে নিচে বসে আমরা রয়েছি। আর দোকানে গিয়ে আমি কিন্তু কিছু ভিডিও করতে পারিনি,
এনিওয়েজ কী কী কিনেছি না কিনেছি বাড়ি গিয়ে তো তোমাদের দেখাতেই পারবো। তো দেখো সবার প্রথমে এই গাছ কৌটোটা কেনা হয়েছে, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। তো বাংলাদেশে একটা দিদির বিয়ে আছে, তার বিয়েতেই যাবে। আর এই মুটুকটাও কেনা হয়েছে, কি ভালো না, আমার তো ভীষণ ভালো লাগলো। আর পলাও কিনা হয়েছে, তার সাথে এই টোপরটা সৌরভ কিনেছে নিজের পছন্দ করে, টোপরটাও খুব সুন্দর হয়েছে। তো টোপরের সাথে মুটুক ছিল, তাও একটা এক্সট্রা পেয়ার মুটুক কিনেছি, বিকজ আজকাল হয় না একটুখানি এরাম টাইপের মুটুকগুলো উঠেছে, তাই জন্য। তো দেখো খুব সুন্দর হয়েছে জিনিসটা। এটা তো সৌরভ পুরো নিজে পছন্দ করে কিনে এনেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এইগুলো সব ওই বললাম যে বাংলাদেশে একটা দিদির বিয়ে আছে, তো ওনার বিয়েতেই যাবে, পাঠানোর চেষ্টা করছি। আর তারপরে আমরা ডিনার করে এবার বেরিয়ে পড়বো, বিকজ আর দেরি করবো না, র্যাম্বো মিকিরা বাড়িতে রয়েছে, তো র্যাম্বো মিকিদের সাথে যেতে হবে। আর তোমরা ভেবো না যে আমরা এখানে রয়েছি র্যাম্বো মিকিরা একভাবে বাড়িতে একা, না, বাবা ওদের সাথে ছিল সারাক্ষণ যতক্ষণ আমরা এই বাড়িতে রয়েছি। বাবা ওদেরকে সেরকম একা খুব একটা করেই না। তো দেখো এখন আমাদের ডিনার করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। সবাই ইউয়ানকে সি অফ করছে। আর কি বাড়ি যাওয়ার সময় আর কিছু ব্লগ করিনি, এদিকে কিছু খেলছে ও ইউয়ান, তাই জন্য সবাই তাকিয়ে রয়েছে। এই যে বাড়ি চলে এসেছি। তাহলে আজকে ব্লগটা বাস সেখানেই এন্ড করছি। তোমরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এখন একটু ইরেগুলার ব্লগ গেছে, তাই জন্য আই এম সো সরি, বিকজ কি বলবো, আমার একটুখানি অসুস্থতার কারণে ঠিকঠাকভাবে ব্লগ আপলোড করতে পারছি না। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে, বাই। নিকি র্যাম্বো, আচ্ছা আচ্ছা বসো বসো বসো, আচ্ছা চুপ চুপ।